যারা মাশরুম খেতে একদমই পছন্দ করো না তারা এই ডিশটা একবার ট্রাই করো। আমি তো বলবো এই ডিশটা খাওয়ার পর তুমি মাশরুমের প্রেমে পড়ে যাবে। আজ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাশরুম অ্যান্ড পনির টিক্কা মশালা। তো প্রথমেই একটা সসপ্যানে জল গরম হতে দেবো অ্যান্ড সেটা হালকা ফুটে উঠলে তার মধ্যে এক এক করে মাশরুম দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো একটু নুন। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। এই যে চপ চপ করে পেঁয়াজগুলো কাটতে হবে, যাদের কাছে চপার আছে তারা চপার ইউজ করতে পারো অথবা হাতে কাটতে পারো, অ্যাজ ইউ উইশ। মাশরুম গুলো ঠান্ডা জলের সাথে একটু ধুয়ে নেব। তারপর মাশরুম গুলো এইভাবে ছাড়াতে থাকবো। ধোয়ার সময় মাশরুম গুলো ভালো করে ধোবে যাতে নোংরা গুলো বেরিয়ে যায়। তারপর নিজেদের পছন্দের মতো কেটে নেবে সাইজে। মাশরুম অ্যান্ড পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি লো ফ্লেমে গরম তেলে হালকা বেসন দিলাম, তারপরে একটু কাশ্মীরি মির্চ দেব। একদম লো ফ্লেমে করবে যাতে না এটা পুড়ে যায়। আমার হালকা পুড়ে গিয়েছিল যদিও এটা লো ফ্লেমে ছিল। তারপর পনিরটাকে আগে ভেজে নিতে হবে ম্যারিনেট করার আগে, কারণ না ভাজলে পনিরটার অতটাও টেস্ট লাগে না, ভাজলে একটু বেশিই টেস্ট লাগে। তারপর আমি ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিয়ে দিলাম দই, তারপর ওই বেসন অ্যান্ড কাশ্মীরি মির্চের ওটা দিয়ে দিলাম, তারপর হলুদ, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর আস্তে আস্তে সব মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাশরুম অ্যান্ড ওই ভেজে রাখা পনির। এটা ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে। তারপর আমি মশলা রেডি করে নেব। আমন্ড, জিরে, ধনে, পোস্ত। আরেকটা মশলা হবে টমেটো, লঙ্কা, আদা আর রসুন। তোমরা কিন্তু আমন্ডের বদলে কাজুও দিতে পারো, এটা অপশনাল, তোমার যেটা খুশি তুমি সেটাই দেবে। তারপর এই ম্যারিনেটেড মাশরুম অ্যান্ড পনিরটাকে ডিপ ফ্রাই করে নেব। তারপর ওখানে রিফাইন্ড অয়েল দিলাম অ্যান্ড অপশনাল ছিল সর্ষের তেলটা, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তার মধ্যে দিয়ে দিলাম জিরে, কারি পাতা, তোমরা মেথি পাতাও দিতে পারো। তারপর হালকা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজলাম আর নুনটা আগে দিলাম কারণ পেঁয়াজটা এতে গলবে। তারপর আমন্ড, জিরে, ধনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে ওই টমেটো লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে এটা কষতে হবে। কষার মাঝে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আবার দিয়ে দিতে হবে, কারণ কষার সময় এই মশলাগুলো দিলে যাতে কষলে এই মশলার গন্ধটা না আসে। সাথে তো কাশ্মীরি মির্চ লাগবেই, তাছাড়া রঙটা আসবে কি করে। তোমরা এটাকে কষতে থাকবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর এর মধ্যে মাশরুম অ্যান্ড পনিরটা দিয়ে দেবে। তারপর আবার 3 মিনিট এটা ফ্রাই করবে। তারপর এর মধ্যে নর্মাল ওয়াটার দিয়ে দেবে। তোমরা যেটা খেতে পছন্দ করো, হয়তো কেউ বেশি গ্রেভি গ্রেভি চায় না, অথবা কেউ একদম শুকনো শুকনো খেতে পছন্দ করো, অ্যাজ ইউ উইশ। তারপর তুমি এখানে চিকেন মশলা, যা মশলা তোমাদের ভালো লাগে সেটা তোমরা টিক্কা মশলাতে অ্যাড করতে পারো। আমি বেসিক্যালি চিকেন মশলাটাই অ্যাড করি, কজ আমার সব ডিশে চিকেন মশলার গন্ধটা ভালো লাগে, টেস্টটাও ভালো লাগে। অ্যান্ড এটা সার্ভ করে না